আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে কিছুদিন আগে সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আমরা সকলেই অবগত আছি। শুধু তাই নয়, যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অমান্য করে কোনো কার্যক্রম চালাবে তাদেরকে 14 বছরের কারাদণ্ডের একটি বিধানও করা হচ্ছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের মধ্যে এখনো তো কোটি কোটি মানুষ আওয়ামী লীগের কার্যক্রম চালাচ্ছে, রাজপথে বলেন কি অনলাইনে বলেন, এবং বিশ্বের সকল দেশে। ওই কোটি কোটি মানুষকে আপনি জেলে ভরে 14 বছরের কারাদণ্ড দিবেন? বাংলাদেশে কি অতগুলো জেল আছে যে 50% বাংলাদেশের মানুষকে জেলে ভরে রাখতে পারবেন? ভাই, কেন মানুষকে হাসান? এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের আইন পাশ করিয়ে কোনো লাভ আছে? বিন্দু পরিমাণ লাভ নাই। বাংলাদেশে যে এই সকল কিছু ঘটছে, এই সকল বিষয় নিয়ে বিশ্বের অনেক দেশের মানুষ হাসাহাসি করে যে বাংলাদেশের 50% মানুষ যে রাজনৈতিক দলকে সমর্থন করে, সেই রাজনৈতিক দলের কার্যক্রম 2 বছরের কাছাকাছি সময় ধরে নিষিদ্ধ করা হয়েছে একটি নির্ভয়া দেশের মধ্যে। আবার মামুভাইগা নির্বাচনের পরে বিএনপি সরকার এসে সংসদে আইন পাশ করে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, সে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও নাকি কার্যক্রম পরিচালনা করার কারণে গ্রেপ্তার করা হলে 14 বছরের কারাদণ্ড দেয়া হবে। ভাই, এনাফ ইজ এনাফ। কথা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিন আপনার তো কালকের দিন আওয়ামী লীগের। 16 বছর আওয়ামী লীগের দিন ছিল, আওয়ামী লীগ ভুলেই গিয়েছিল না? তারা কখনো ক্ষমতা থেকে যেতে পারে, তাদের কখনো পতন হতে পারে। তারা কখনো কল্পনাতেও এই বিষয়টা চিন্তা করে নাই। ঠিকই তো আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে 1 মাসের মধ্যে। যেটা কল্পনা তো যারা চিন্তা করে নাই, সেটাই কিন্তু আওয়ামী লীগের সাথে ঘটেছে। সো আপনারা তো এখনো আহামরি কিছু হন নাই আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের মতো রাগব্বল হতে হলে আপনাদের আরো 20 বছর ক্ষমতায় থাকতে হবে। সেটা তো বাংলাদেশে অসম্ভব একটা বিষয়। কখনোই তো বাংলাদেশে আপনারা 20 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। আর শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আপনাদের মধ্যে নাই। বুঝতে পেরেছেন? সো আপনারা যে এখন 2 মাসের কাছাকাছি সময় ক্ষমতায় আছেন, এই 2 মাসের সময় কাছাকাছি সময় ক্ষমতায় এসে অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যে ভুল সিদ্ধান্তগুলো আওয়ামী লীগ 16 বছরও নেয়নি। শেষ পর্যায়ে এসে অল্প কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। সো আপনারা কি 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন? আমার তো মনে হয় না। একে তো আপনারা এসেই আপনাদেরকে বিজি রাখা হয়েছে 111-এর সেনাবাহিনী যে সকল কুশীলব ছিল তাদেরকে প্যাকেট করানো নিয়ে। আপনারা 2-3 জনকে প্যাকেট করেছেন, তারপরে এসেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ করাতে সংসদে। দেশের মধ্যে অলরেডি 26 দিনে 160 জনের মতো শিশু হামের টিকা না পেয়ে মারা গিয়েছে। কত হাজার শিশু মারা যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। দেশের মধ্যে ডিজেল সংকট, খাদ্য সংকট, দেশের মধ্যে শিক্ষা অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাস্থ্য অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, সকল খাত একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন 3 দিন অনলাইন ক্লাস হবে ঘরে, 3 দিন স্কুলে যেতে হবে। বিদ্যুৎ সংকট, বিভিন্ন জায়গায় এখন বিদ্যুৎ থাকে না, শুধু ঢাকার কিছু জায়গায় বিদ্যুৎ থাকে আর অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সিটির মধ্যে বিদ্যুৎ থাকে। তো বাংলাদেশের মধ্যে অলরেডি দুর্ভিক্ষ চলতেছে অঘোষিতভাবে, সেগুলোর দিকে কোনো মনোযোগ নাই। আপনাদের শুধু মনোযোগ আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে ধরে জেলে ভরো। মগের মুল্লুক নাকি রে ভাই? 50% জনগণ কি বাংলাদেশের রোহিঙ্গা? ফাত্রাজি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে। এই বাংলাদেশের চদু বাঙালিগুলো চুপচাপ আছে বিদায় এই অবস্থা বাংলাদেশে। হামের টিকা না পেয়ে যে বাচ্চারা এখন মারা যাচ্ছে, সেটা নিয়ে আপনারা রাজপথে নামুন, প্রতিবাদ করুন। ডিজেলের সংকট কেন সেই বিষয় নিয়ে প্রতিবাদ করুন। ডক্টর ইউনূসকে ধুয়ে ফেলুন। আপনার ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতে পারেন না। এই বাটপাড়ার কারণে হামের টিকা না পেয়ে শিশুরা মারা যাচ্ছে, এই বাটপাড়ার কারণে ডিজেল সংকট, এই বাটপাড়ার কারণে জ্বালানি সংকট, এবং বিএনপি এসে বাটপাড়কে ফলো করছে এবং বিএনপিও দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সত্য বললে ফ্যাসিস্টের দোসর, আমরা সত্যি বললে আওয়ামী লীগের দালাল। এগুলা যেগুলো এখন আপনাদের সাথে আলোচনা করছি, এগুলোকে একটা মিথ্যা কথা। বাংলাদেশ এখন ধ্বংসের পথে নাই। আমেরিকার সাথে এমন এক গোলামি চুক্তি করেছে, এমন এক দালালি চুক্তি করেছে, একটা সুতো কিনতে পারবো না আওয়ামী লীগের অর্ডার ছাড়া আমরা। আমাদেরকে জ্বালানি সংকট হওয়ার কথা, ডিজেল সংকট হওয়ার কথা, এখন আমরা ডিজেল কিনতে হলে আমেরিকার পারমিশন লাগে রাশিয়া থেকে। এখন ইন্ডিয়া যদি আমাদেরকে ডিজেল না দিত, বাংলাদেশের মধ্যে এখন কামড়াকামড়ি চলতো। অলরেডি কিছুদিনের ডিজেল না পেয়ে
পেট্রোল পাম্পের মধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে, একজনের পাশায় ছুরি মারামারি শুরু হয়ে গিয়েছে। এখনো বিভিন্ন পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে তেলের জন্য মারামারি হচ্ছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের বিভিন্ন দ্রব্যমূল্যের দাম ডাবল বেড়ে গিয়েছে, গ্যাসের দাম ডাবল বেড়ে গিয়েছে। বাংলাদেশের যারা মধ্য পন্থায় আছে, বাংলাদেশের মধ্যবর্তী ফ্যামিলির লোক আছে, তারা খুব কষ্টে আছে। তারা পারতেছে না ভিক্ষা করতে, না পারতেছে সংসার চালাতে। অনেকেই এগুলা সহ্য করতে না পারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সেগুলোর দিকে আমাদের কোনো খবর নাই। শুধু আছে আওয়ামী লীগ নিয়ে। নিষিদ্ধ করার পরে তো আওয়ামী লীগ নিয়ে এত তোমাদের টেনশন কেন? আওয়ামী লীগ কোথায় কি করে, আওয়ামী লীগ কি না করে। ইন্ডিয়াতে গিয়েও আওয়ামী লীগের ব্যাপার নিয়ে তাদের টেনশন, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এই করতে হবে। সব জায়গায় তোরা আওয়ামী লীগ দেখোস, আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করস কেন? রিক্সালা থেকে শুরু করে হাজার কোটি টাকার মালিক, সেখানেও আওয়ামী লীগকে তোরা দেখোস। সকল জায়গায় আওয়ামী লীগ আছে, তারপরও তোরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করস, সংসদের মধ্যে আইন পাশ করস। তোরা মনে করেছ সামনে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করে রেখে সেই নির্বাচনটা করে ফেলে আমরা মোটামুটি বাংলাদেশটা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো। জামাত হয়তো বা কিছু জায়গায় জিতবে। আর আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করে দিই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তুলে ফেলি, তাহলে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী হয়ে বা আওয়ামী লীগের প্রতীক না নিয়ে হলো আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় জিতে যাবে। আমরা পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবো না। একটু ক্ষমতার জন্য তোরা যে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছস, এটা আগামীতে হারে টের পাবে। সকলে বলেছে তারেক যে লন্ডনের রাজনীতি দেখে অনেক বছর অনেক কিছু শিখেছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। তারা নির্বাচনের আগে এমন ভাবসাব দেখিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলবো আমরা ক্ষমতায় আসলে, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না। কিন্তু এই বাটপারগুলা নিজেরাই ক্ষমতায় বসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আইন পাশ করিয়েছে সংসদে। যা আমাদের তো ভোটাভুটির দরকার নাই, কারণ জামাতের ভোট দেওয়া ছাড়াই সংসদে তাদের 200-র উপরে এমপি আছে। তারা চাইলে অটোমেটিক্যালি ভাবে জয়যুক্ত হবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আইন পাশের জন্য। সেটাই তারা করেছে। সো আওয়ামী লীগের নিষিদ্ধ আইন পাশের জন্য সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিএনপিকে। জামাত যেটা চেয়েছে সেটাই জামাত টেকনিক্যালি ভাবে বিএনপিকে দিয়ে করিয়েছে, কিন্তু সকল দায়ভার এখন বিএনপির পড়বে। আওয়ামী লীগ কখনো রাজনীতিতে ফিরে আসলে, কোনো ক্ষমতায় আসলে সর্বপ্রথম লেংটা মারবে বিএনপিকে, অস্তিত্ব বিলীন করে ফেলবে। অস্তিত্ব একেবারে বিলীন না হলো, অস্তিত্ব বিলীনের মতো হয়ে যাবে এই বিএনপি। আওয়ামী লীগের কি দুরবস্থা হয়েছে, তার থেকে 10 থেকে 20 গুণা এই বিএনপির দুরবস্থা হবে। বাংলাদেশের কোনো মানুষ তখন টুশব্দ করবে না। তখন বাংলাদেশের মানুষ বলবে আওয়ামী লীগের 16 বছরের শাসনামল অনেক ভালো ছিল, বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে তছনছ করে ফেলেছে, বাংলাদেশের দুর্ভিক্ষ তৈরি হয়েছে, এবং তারা সংসদে গিয়ে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধাজ্ঞার আইন পাশ করিয়েছে। তো শেখ হাসিনার নেতাকর্মীরা যা করছে এবং শেখ হাসিনা যা করছে 100% রাইট। শেখ হাসিনা যদি তখন বেঁচেও না থাকে, যদি সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী থাকে, তখন মানুষ বলবে সজীব ওয়াজেদ জয় যা করছে, আওয়ামী লীগের কর্মীরা যা করছে তাই রাইট। জনগণ চুপচাপ বসে থাকবে তোমাদের কার্যক্রমের কারণে। জনগণ তোমাদের পাশে 5 আগস্টের পরবর্তী সময়ের 3 মাস পরে তোমাদেরকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে, তোমাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে, এবং আওয়ামী লীগকে ভালোবাসা শুরু করে দিয়েছে। যারা আওয়ামী লীগকে ঘৃণা করতো তারা এখন আওয়ামী লীগকে ভালোবাসে। তারা সকলে এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য চেষ্টা করছে, এবং তারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যাতে ফিরে আসুক সেটা মনে প্রাণে যাচ্ছে, এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে এসে আবার প্রধানমন্ত্রী হোক সেটা চাচ্ছে। কথা বুঝতে পেরেছ? এখন জাস্ট সময়ের ব্যাপার। শুধু আন্দোলনটা চাঙ্গা হোক, আন্দোলনটা শুধু গুছিয়ে আওয়ামী লীগ করুক, তারপরে বুঝবা জনগণ কিভাবে নামে। আরেকটি গণ অভ্যুত্থান হয়ে যায় নাকি সেটারও সন্দেহ হচ্ছে আমার। হলেও হতে পারে। সেনাবাহিনীও কিছু করতে পারবে না, কারণ তোমরা দেশের যে পরিস্থিতি করেছ এই নাটক মন্তস্থ করে। জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না, আওয়ামী লীগের তৃণমূল নেতারাও তোমাদেরকে ক্ষমা করবে না। তাদেরকে এমন পরিমাণে দমন নিপীড়ন করেছ, অনেকের অনেক ফ্যামিলি সদস্যকে মেরে ফেলেছ, এখনো জেলের ভিতর বচে মারতেছ। তাদের রুয়ের বদদোয়া, এবং তারা যদি কখনো একটু ভালো অবস্থা হয় তছনছ করে ফেলবে। এটা বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।